আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ডিজাইনার 6 কলি দেওয়া গোল জামা তৈরির নিয়ম শেয়ার করব। এটা আমি বড়দের জন্য বানিয়েছি 2 হাত বহরের মাত্র 2.5 গজ পরিমাণ কাপড় দিয়ে। আর আজকের ভিডিওটি এতটাই সহজ করে বানিয়েছি যে আপনারা একবার পুরো ভিডিওটি দেখলে যে কোনো বয়সী মেয়েদের জন্য এই ধরনের ডিজাইনার জামা খুব সহজেই বানাতে পারবেন। আর এই জামাটিতে আমি সম্পূর্ণ নতুন একটি হাতাও তৈরি করেছি। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা ছোট্ট বেল আইকনটিতে অল দিয়ে ক্লিক করে রাখবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। এখানে আমি 2 হাত বহরের 2.5 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। এবার আমি সম্পূর্ণ কাপড়টিকে বিছিয়ে নেব। তো কাপড়টিকে বিছিয়ে নেওয়ার পর লম্বালম্বিভাবে 2 ভাঁজে ভাঁজ করে নিতে হবে। অর্থাৎ যে কোনো কাপড় বাজার থেকে কেনার সময় লম্বা করে যেভাবে ভাঁজ করা থাকে আমি ঠিক সেই ভাঁজে সম্পূর্ণ কাপড়টিকে ভাঁজ করে নিলাম। নতুনরা যেন বিষয়টি ভালোভাবে বুঝতে পারে এজন্য আমি সম্পূর্ণ কাপড়টিকে প্রথমে বিছিয়ে নিয়ে 2 ভাঁজ করে দেখালাম। তো দেখুন আপনারা ঠিক এইভাবে করে সম্পূর্ণ কাপড়টিকে 2 ভাঁজ করে নেবেন। তো এবার কাপড়টির যে কোনো এক সাইড থেকে জামার ওপরের পার্টের জন্য কাপড় কেটে আলাদা করে নিতে হবে। তো এবার আমি বডির মাপ অনুযায়ী কাপড় কেটে আলাদা করে নেব। তো এখানে বডির মাপ বলতে আপনারা যে কোনো পুরনো একটি জামা নিয়ে নেবেন এবং জামার এই যে বগলের এই অংশে ফিতাটিকে ধরে বডির মাপটা মেপে নিতে হবে। তো এখানে বডি আসছে 20 ইঞ্চি পরিমাণ, কিন্তু আমাদের 1 ইঞ্চি বেশি লাগবে এক্সট্রা সেলাইয়ের জন্য। তো এটা কিন্তু আমাদের এক দিকের বডির মাপ, অর্থাৎ 2 দিক মিলে পুরো বডি হবে 40 ইঞ্চি পরিমাণ। কিন্তু এই কাপড়টি যেহেতু 2 ভাঁজে রয়েছে তাই আমাদের 40-এর অর্ধেক 20 ইঞ্চি পরিমাণ কাপড় নিতে হবে। তো আমি 1 ইঞ্চি এক্সট্রা বেশি নেব সেলাইয়ের জন্য, তাই আমি কাপড়টির ওপর থেকে 21 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। তো আপনারা আপনাদের বডির অর্ধেক মাপ অনুযায়ী ওপরের পার্টের জন্য কাপড় কেটে আলাদা করে নেবেন। তো দেখুন আমি কাপড়টিতে দাগ কেটে নিয়েছি। তো আমাদের এই সাইডের কাপড়টি থেকে জামার ওপরের পার্টটি বের হয়ে যাবে, আর নিচের এই কাপড় থেকে আমরা পরবর্তীতে জামার নিচের অংশটা কেটে দেখাবো। তো দেখুন আমি জামার ওপরের অংশের লম্বা রাখবো 14 ইঞ্চি পরিমাণ। আমি 1 ইঞ্চি বেশি নিয়েছি এক্সট্রা সেলাইয়ের জন্য। তো আপনারা চাইলে আপনাদের পুরনো জামা থেকে বডির ওপরের অংশের লম্বার মাপটি মেপে নিতে পারেন। তো এইভাবে করে আপনারা লম্বার মাপটা নিয়ে নেবেন। তো এখানে দেখুন লম্বাটা রয়েছে 14 ইঞ্চি, কিন্তু আমি 15 ইঞ্চি পরিমাণ লম্বা কাপড় নিয়েছি। আর এই কাপড়টি কিন্তু 2 ভাঁজে রয়েছে। তো এবার কাপড়টিকে আরও একবার ভাঁজ করে টোটাল 4 পার্ট করে নিতে হবে। আর এই কাপড়টি থেকে কিন্তু জামার সামনের এবং পেছনের 2টি পার্টি বের হয়ে যাবে। তো এবার আমি কাপড়টির বন্ধ সাইড থেকে প্রথমে গলার চওড়ার জন্য 2.5 ইঞ্চিতে একটি দাগ কেটে নেব এবং কাঁধের চওড়া রাখবো 6.5 ইঞ্চি পরিমাণ। তো আমরা সাধারণত কাঁধের চওড়া যত নিয়ে থাকি তার চাইতে 1 ইঞ্চি কাপড় বেশি নিই আর্ম হোলের বা বগলের লম্বার জন্য। তো আমি কাপড়টির ওপর থেকে 7.5 ইঞ্চিতে একটি দাগ কেটে নিয়েছি। তো এবার এই দাগ দুটি একসাথে লম্বা স্কেল দিয়ে মিলিয়ে দিতে হবে। তো একইভাবে এই সাইড থেকেও আরও একটি দাগ কেটে নিতে হবে। তো এবার আমি এই কর্নার থেকে 2 ইঞ্চিতে একটি মার্কিং করে নেব বগলের শেপ দেওয়ার জন্য। এবার এই সাইড থেকে আর্ম হোলের লম্বার মিডিল পয়েন্টে আরও একটি দাগ কেটে নিতে হবে এবং এই দাগ দুটি একসাথে মিলিয়ে দিতে হবে, তাহলে বগলের শেপ দেওয়া হয়ে যাবে। তো এবার আমি কাপড়টির ওপর থেকে পেছনের গলার লম্বার জন্য 4.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। আপনারা চাইলে এটা 5 ইঞ্চিও রাখতে পারেন। তো সোজা স্কেল দিয়ে দাগ দুটি মিলিয়ে দিতে হবে। একইভাবে এই সাইড থেকেও সোজা করে একটি দাগ কেটে নিতে হবে। এবার এই কর্নার থেকে 1 ইঞ্চিতে একটি মার্কিং করতে হবে গলার শেপ দেওয়ার জন্য। তো আমি এইভাবে করে গোল গলার জন্য রাউন্ড শেপ দিয়ে নিব। তো একইভাবে কিন্তু সামনের গলার জন্য দাগ কাটতে হবে। তো আমি সামনের গলার লম্বা রাখবো 5 ইঞ্চি পরিমাণ। আপনারা চাইলে গলার লম্বা আরও বাড়িয়েও নিতে পারেন। তো এবার সোজা স্কেল দিয়ে দাগ দুটি মিলিয়ে দিতে হবে। তো আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো গলার লম্বাটা নেবেন। তো এই সাইড থেকেও আরও একটি দাগ কেটে নিচ্ছি। তো পেছনের গলাতে আমি যেভাবে রাউন্ড শেপ দিয়েছি একইভাবে সামনের গলাতেও শেপ দিয়ে নিলাম। তো এবার আমাদের এখান থেকে বডির মাপটা মেপে নিতে হবে। তো আমাদের বডি ছিল 40 ইঞ্চি, 40-এর 4 ভাগের 1 ভাগ 10 ইঞ্চি এবং হাফ ইঞ্চি কাপড় বেশি রয়েছে এক্সট্রা সেলাইয়ের জন্য। কাপড়টির নিচের অংশ থেকে কোমরের জন্য দাগ কাটতে হবে। তো আমাদের কোমরের 4 ভাগের 1 ভাগ হলো 10 ইঞ্চি। তো 10 ইঞ্চিতে একটি দাগ কেটে কোমরের দাগটিকে বগলের দাগের সাথে মাঝখানে একটু ডিপ করে মিলিয়ে দিতে হবে। তো এবার আমাদের এই কর্নার থেকে তালপাটের জন্য সামনের পার্টের তালপাটের জন্য 1 ইঞ্চিতে মার্ক করে নিতে হবে। তো এবার এই যে এই দাগ বরাবর মিডিল পয়েন্ট থেকে দাগ কেটে নিতে হবে। তো আপনারা এইভাবে করে সামনের পার্টের জন্য তালপাটের অংশটা এঁকে নেবেন। দেখুন নিচের এই দাগটা সামনের পার্টের জন্য এবং ওপরের দাগটা পেছনের পার্টের জন্য। তো এবার আমাদের এই দাগ অনুযায়ী পুরো কাপড়টি কেটে ফেলতে হবে। তো এখান থেকে কিন্তু আমাদের সামনের এবং পেছনের যেহেতু 2টি পার্ট বের হয়ে যাবে তাই আমি প্রথমে পেছনের পার্টটা কেটে নেব। তো পেছনের পার্টের বগলের দাগ এবং পেছনের পার্টের গলা অনুযায়ী প্রথমে পেছনের পার্টটা কেটে নিতে হবে। তো কাপড় দুটি যেহেতু জোড়া লেগে আছে তাই আমি এই অংশটাও কেটে নিলাম। এবার আমাদের এই কাপড় দুটি থেকে প্রথমে পেছনের পার্টের কাপড়টা আলাদা করে নিতে হবে। দেন সামনের পার্টের কাপড়টিকে আরও একবার সমান করে ভাঁজ করে সামনের পার্টের গলা এবং তালপাটের অংশটা কেটে ফেলতে হবে।
এবার আমি জামার সামনের পার্টের বগলের অংশ এবং গলার অংশটা কেটে ফেলবো। তো আপনারা যখন দুটি কাপড় একসাথে কাটিং করবেন তখন প্রথমে পেছনের পার্টটা কেটে নিয়ে পেছনের পার্টটিকে আলাদা করে তারপরে সামনের পার্টটা কেটে ফেলবেন, তাহলে দুটি কাপড় কিন্তু একই সাথে বের হয়ে যাবে। তো দেখুন কাপড় দুটি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমাদের পেছনের পার্টের কাপড় আর এটা হচ্ছে সামনের পার্টের কাপড়। জামার ওপরের অংশটা কেটে নেওয়ার পর এবার আমাদের বাকি কাপড় থেকে জামার নিচের অংশটা কেটে ফেলতে হবে। তো আমি বাকি কাপড়টিকে সমান করে 2 ভাঁজ করে নিয়েছি। তো এবার কাপড়টির যে কোনো এক সাইড থেকে প্রথমে 16 ইঞ্চিতে একটি মার্কিং করে নিতে হবে। তো আপনারা চাইলে কিন্তু এটা 20 ইঞ্চিও রাখতে পারেন। আপনাদের কাপড়ের পরিমাণ যত বেশি হবে আপনারা তত বেশি কাপড় এখানে নিতে পারেন। এবারে দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে আলাদা করে নিতে হবে। তো একইভাবে কিন্তু আরও একবার কাপড়টির এক সাইড থেকে 16 ইঞ্চিতে একটি মার্কিং করে 16 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে আলাদা করে নিতে হবে। তো এটা আমি অফ ক্যামেরায় করে নেব। তো দেখুন আমি কিন্তু কাপড়টির এক মাথা থেকে 2 বার 16 ইঞ্চিতে দুটি দাগ কেটে 16 ইঞ্চি করে কাপড় আলাদা করে নিয়েছি। তো দেখুন দুটি কাপড়ে কিন্তু 16 ইঞ্চি রয়েছে। তো এবার আমাদের বাকি কাপড়টুকু নিতে হবে। তো খেয়াল করে দেখুন এই কাপড়টি কিন্তু লম্বা করে ভাঁজ করা ছিল। তো এবার আমি কাপড়টিকে মেলে নিচ্ছি এবং মেলে নেওয়ার পর কাপড়টিকে চওড়া অনুযায়ী একবার ভাঁজ করে নেব। তো আগে কাপড়টি লম্বা করে ভাঁজ করা ছিল, আমি কাপড়টিকে মেলে নিয়ে চওড়া অনুযায়ী এক ভাঁজ করলাম এবং আরও একবার ভাঁজ করে টোটাল 4 পার্ট করে নিচ্ছি। তো আপনাদের কিন্তু এই অংশটুকু একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, না হলে আপনাদের বিষয়টি বুঝতে সমস্যা হতে পারে। তো আমি কাপড়টির খোলা সাইডটিকে ঘুরিয়ে আমার দিকে করে নিলাম আর কাপড়টির বন্ধ সাইড ক্যামেরার দিকে রয়েছে। এবার আমাদের কাপড়টির বন্ধ সাইড থেকে কোমরের 8 ভাগের 1 ভাগ পরিমাণ কাপড় নিয়ে একটা মার্কিং করতে হবে। তো আমাদের কোমর ছিল 40 ইঞ্চি, 40-এর 8 ভাগের 1 ভাগ 5 ইঞ্চি এবং হাফ ইঞ্চি কাপড় বেশি নিয়েছি সেলাইয়ের জন্য। তো এবার কাপড়টির এই সাইড থেকে চওড়ায় যতটা থাকবে ঠিক ততটাই নিতে হবে। তো এবার নিচের দাগের সাথে ওপরের দাগটিকে বাঁকা করে মিলিয়ে দিতে হবে। তো আপনারা চাইলে সোজা স্কেল দিয়ে এভাবে করে দাগটি কেটে নিতে পারেন। তো এখান থেকে কিন্তু আমাদের নিচের অংশের দুইটি পার্টই বের হয়ে যাবে, অর্থাৎ নিচের অংশের সামনের এবং পেছনের পার্টের মিডিল পয়েন্টটা বের হবে, অর্থাৎ মিডিলের যে কলিটা রয়েছে সেই কলিটা বের হবে, চওড়া কলিটা। তো দেখুন কাপড়টি কেটে নেওয়া হয়ে গিয়েছে এবং এখান থেকে আমাদের সামনের এবং পেছনের পার্টের মিডিলের চওড়া কলিটা বের হয়ে গিয়েছে। তো এক্ষেত্রে আপনারা যত বেশি পরিমাণ কাপড় নেবেন মিডিলের অংশটা তত বেশি পরিমাণ চওড়া হবে। তো এজন্য আপনারা চাইলে 3 গজ পরিমাণও কাপড় নিতে পারেন, তাহলে জামার নিচের অংশের ঘেরটা আরও বেশি হবে। তো এবার আমরা 16 ইঞ্চি করে যে দুটি কাপড় কেটে রেখেছিলাম সেই কাপড় দুটির মধ্যে যে কোনো একটি কাপড় নিয়ে নিব। তো এবার এই কাপড়টিকে সম্পূর্ণটাই মেলে নিতে হবে। তো কাপড়টিকে মেলে নেওয়ার পর কাপড়টির যে কোনো এক সাইড থেকে প্রথমে 5.5 ইঞ্চিতে একটি মার্কিং করতে হবে। তো একইভাবে কাপড়টির বিপরীত দিক থেকেও 5.5 ইঞ্চিতে আরও একটি মার্কিং করতে হবে। তো এভাবে দুই দিক থেকে 5.5 ইঞ্চিতে মার্কিং করার পর এই দুটি দাগ একসাথে বাঁকা করে মিলিয়ে দিতে হবে। তো আমি ঠিক যেভাবে কাপড়টিতে দাগ কেটে মার্কিং করে নিচ্ছি আপনারাও আপনাদের কাপড়ে দাগ কেটে মার্কিং করে নেবেন। তো এবারে দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নিতে হবে, তাহলে আমাদের মিডিলের দুই পাশের দুটি কলি বের হয়ে যাবে। তো এইভাবে করে কিন্তু সামনের অথবা পেছনের যে কোনো একটি পার্টের দুই সাইডের দুটি কলি বের হয়েছে। একইভাবে আমাদের বাকি 16 ইঞ্চি পরিমাণ কাপড় থেকেও বাকি দুটি কলি বের করতে হবে। তো দেখুন যে কোনো এক সাইডের কিন্তু 3টি কলি বের হয়ে গিয়েছে। তো মাঝখানের এই চওড়া কলিটির সাথে দুই সাইডের দুটি চিকন কলি অ্যাটাচ করতে হবে। তো আমরা এই কলির কাপড়টি যেভাবে কাটিং করেছি একইভাবে বাকি 16 ইঞ্চি পরিমাণ কাপড় থেকে আরও দুটি কলির কাপড় কেটে নেব। তো এটা আমি অফ ক্যামেরায় করে নেব। দেখুন আমি জামার সামনের এবং পেছনের দুই পার্টের জন্যই কলির কাপড়গুলোকে কেটে আলাদা করে নিয়েছি। আর এই কলির কাপড়গুলো পরস্পর সেলাই করার পর কোমরের পরিমাণটা 40 ইঞ্চি পরিমাণই থাকবে। তো আমি এই জটিল বিষয়টা অনেক সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, তারপরও কোনো অংশ বুঝতে না পারলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। জামার হাতা তৈরির জন্য এখানে আমি হাফ গজ পরিমাণ আলাদা একটা কাপড় নিয়ে নিয়েছি আর এই কাপড়টা 2 ভাঁজ হয়ে রয়েছে। তো এবার আমি এই কাপড়টিকে আরও একবার ভাঁজ করে টোটাল 4 পার্ট করে নিলাম। তো কাপড়টিকে কিন্তু সমান করে ভাঁজ করে নিতে হবে। আর এই সাইডটি হচ্ছে কাপড়টির খোলা সাইড আর এই সাইডটি হচ্ছে বন্ধ সাইড। তো এবার আমি কাপড়টির ওপর থেকে 4 ইঞ্চিতে একটি দাগ কেটে নেব হাতার শেপ দেওয়ার জন্য। তো দেখুন আমি 4 ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি। তো এবার কাপড়টির এই সাইড থেকে চওড়া যতটা হবে তার মিডিল পয়েন্টে একটি মার্কিং করতে হবে। তো আমি 4 ইঞ্চিতে একটি মার্কিং করে নিলাম। তো এবার এই মিডিল পয়েন্টের সাথে নিচের এই দাগটিকে কোনা করে মিলিয়ে দিতে হবে। তো এইভাবে করে আপনারা হাতার শেপটা দিয়ে নেবেন। এবার আমাদের কাপড়টির এই সাইড থেকে ফিতা ধরে হাতার লম্বার মাপটা নিতে হবে। তো এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো হাতার লম্বাটা নেবেন। তো এখানে আমি একটি হাতার ডিজাইন তৈরি করব, তাই আমি হাতার লম্বা রাখবো 12 ইঞ্চি পরিমাণ। তো আমি 12 ইঞ্চিতে একটি মার্কিং করে সেখানে সোজা করে একটা দাগ কেটে নেব।
আপনারা চাইলে হাতার লম্বাটা আরও বেশিও নিতে পারেন। তো এবার আমি এই সাইড থেকে মুহুরির জন্য 5 ইঞ্চিতে একটি মার্কিং করে নেব এবং আরও 1 ইঞ্চি নিব এক্সট্রা সেলাইয়ের জন্য। তো এবার বাইরের দাগটির সাথে বগলের দাগ বাঁকা করে মিলিয়ে দিতে হবে। তো এবারে দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নিতে হবে। তো আপনারা যদি হাতার এই ডিজাইনটি করতে না চান তাহলে কিন্তু হাতার লম্বাটা আরও বেশিও রাখতে পারেন। আপনারা 3/4 হাতার জন্য 18 ইঞ্চি পরিমাণ লম্বা নিতে পারেন। তো দেখুন আমি দাগ অনুযায়ী পুরো কাপড়টি কিন্তু কেটে নিয়েছি। তো এবার আমাদের এই কাপড়টিকে মেলে নিতে হবে এবং মেলে নেওয়ার পর হাতার তালপাটের অংশটা কেটে ফেলতে হবে। এজন্য প্রথমে হাতার মিডিল পয়েন্টে একটি মার্কিং করতে হবে এবং মিডিল পয়েন্ট থেকে হাতার কাপড়ের যে কোনো এক সাইড পর্যন্ত ফিতা ধরে মিডিল পয়েন্টে আরও একটি মার্কিং করতে হবে। তো এখানে চওড়া আসছে 10 ইঞ্চি পরিমাণ, 10-এর অর্ধেক 5 ইঞ্চি, তাই আমি 5 ইঞ্চিতে একটি মার্কিং করে নিলাম। এবার মার্ক করা এই জায়গায় ওপর থেকে 1 ইঞ্চিতে আরও একটি দাগ কেটে নিতে হবে। তো এবার এই দাগের সাথে দুই দিক কোণা করে মিলিয়ে দিতে হবে, অর্থাৎ দুই সাইড একটু উঁচু হবে এবং মাঝখানের অংশটা একটু ডিপ হবে। তো এবারে দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে ফেলতে হবে, তাহলে দুটি হাতার তালপাট একই সাথে বের হয়ে যাবে। দেখুন তালপাটের অংশটা কেটে নেওয়া হয়ে গিয়েছে। আর এখানে আমি হাতার যে ডিজাইনটা তৈরি করেছি সেটা আপনারা এই ভিডিওর শেষে ইন্ড স্ক্রিনে পেয়ে যাবেন। ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়াতে আমি প্রতিটা ডিজাইন আপনাদের সাথে আলাদা আলাদাভাবে শেয়ার করেছি। তো যারা এই ডিজাইনটি তৈরি করতে চান তারা এই ভিডিওর শেষে ইন্ড স্ক্রিন থেকে অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে হাতা তৈরির ভিডিওটা দেখে নিতে পারেন। আর যারা এই ডিজাইনটি করতে না চান তারা কিন্তু সাধারণভাবে 3/4 হাতাও তৈরি করে নিতে পারেন। তো আজকে শুধুমাত্র এই জামার কাটিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। কালকে আপনারা এই জামার সেলাই ভিডিও দেখতে পাবেন। তো এই জন্য আপনাদেরকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনে অল ক্লিক করে রাখতে হবে, তাহলে সেলাই ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।